পা ধুয়ে এখান দিয়ে মাঞ্জি সাহিবে ঢুকতে হবে। বান্দা আমরস প্রসাদ দিচ্ছে। गंदा होने तो बाद मारे ने एक होर तीर मारे वो इत्थे आके लगा। এই সরোবরে স্নানে রোগ নিরাময় হয় কথিত আছে। রাতে রুটি, ডাল আর টক আচার দিয়েছে। আজকে 4th আগস্ট, আমরা একদম সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখানে দেখো সবাই আছে, আর এই যে ছেলেটিকে দেখো। তো আজকে আমরা অনেকগুলো জায়গাতেই যাব। এরকম এখন প্রথমে যাচ্ছি গুরুদুয়ারা মাঞ্জি সাহিব। এই আলমগীর যে জায়গাটা আছে সেখানে, এটা আলমগীর একটা গ্রাম, মানে লুধিয়ানা জেলার আলমগীর একটা গ্রাম, সেই গ্রামের মধ্যে এই গুরুদুয়ারাটা আছে। এটাকে লোকাল লোকেরা আলমগীর বলেই চেনে। আর এই সম্পর্কে এর ইতিহাস অলরেডি একটা ভিডিওতে বলেছি, এটা আমি অ্যাটাচ করে। আচ্ছা, वहाँ पे देखने को कुछ है? घंटाघर, मतलब घंटाघर, उसका क्या मतलब सिग्निफिकेंस? उधर बस लुधियाना की बात वगैरह है सर। उधर शाम को टाइम जाम बहुत ज्यादा हो जाता है। शाम को रेलवे स्टेशन का काम चलता है, उधर बहुत बुरा हाल है। अच्छा अच्छा, मतलब वो घंटा का क्या सिग्निफिकेंस क्या है? कौन, किसका घंटा है? वैसे ही घंटाघर बना तो रखा अच्छा। है, बात बना रखी है। घंटा है वहाँ पे? हाँ जी। अच्छा। वो जब हम जाएंगे ना उधर। कल जैसे मैं हमें गया वो स्टेशन के पास, लुधियाना स्टेशन के पास। हाँ जी। क्लॉक टावर। हाँ, बस बस क्लॉक टावर। क्लॉक टावर गया, वहाँ पे भी क्लॉक टावर को घंटाघर कहते हैं सर। अच्छा। हाँ जी। একটা কথা বলে রাখ, গুরুদুয়ারা মাঞ্জি সাহিবে এখন দুটো ভবন আছে। আগের ভবনকে পুরনো ভবন, আর অধুনা যে ভবন হলো তাকে নতুন ভবন বলে সম্বোধন করব। আমরা এখন পুরনো ভবনে যাচ্ছি। শুনেছি ওখানে মাঞ্জি সাহিব ছাড়াও পবিত্র সরোবর আছে। আবার নতুন ভবনে মাঞ্জি সাহিব ছাড়া আছে কোরা সাহিব। এটা গুরুদুয়ারার মুখ্য প্রবেশদ্বার। গুরুদুয়ারা শ্রী মাঞ্জি সাহিব, বা যেটাকে এরা বলে আলমগীর, আমরা সেখানে এসে পৌঁছলাম। আমি বাইরেটা দেখাচ্ছি। বাইরে এই ধরনের স্টলস গুলো আছে। আচ্ছা, ওইটা হচ্ছে এন্ট্রি গেট। ওইখান থেকে গিয়ে
এইখানে জুতো রাখার জায়গা, জুতো রেখে এই পথ দিয়ে ঢুকে যাচ্ছে সবাই। তো ঠিক আছে, আগে আমরা ঢুকে গিয়ে তারপরে দেখছি। তো গুরুদুয়ারাতে এখন আমি ঢুকছি। জানি না কত অব্দি ভিডিও করতে পারবো, যত অব্দি ভিডিও করতে পারবো তত অব্দি তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, প্রত্যেকটা গুরুদুয়ারায় ঢোকার আগে এরকম হাত ধোয়ার একটা থাকে। এটা গুরুদুয়ারা নিশান সাহিব। পা ধুয়ে এখান দিয়ে মানজি সাহিবে ঢুকতে হবে। পুরনো ভবনের বারান্দা, সোজা গিয়ে ডান দিক। এটা সামনের দরজা। গর্ভগৃহের সামনে ভিড়। আমরস প্রসাদ দিচ্ছে। এবার যাচ্ছি পবিত্র সরোবর দেখতে।
সরোবরে ঢোকার রাস্তা। ਇੱਥੇ ਹੀ ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ ਜੀ ਆਏ ਸੀ। ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ ਜੀ ਉੱਚ ਦਾ ਪੀਰ ਬਣ ਕੇ ਆਏ ਸੀ ਮਾਛੀਵਾੜੇ ਤੋਂ ਹੁੰਦੇ ਹੋਏ, ਤੇ ਸਰਬੰਸ ਵਾਰ ਕੇ ਜਦੋਂ ਮਾਛੀਵਾੜੇ ਤੋਂ ਹੁੰਦੇ ਹੋਏ ਇੱਥੇ ਲੁਧਿਆਣੇ ਆਏ ਸੀ ਗੁਰਦੁਆਰਾ ਮੰਜੀ ਸਾਹਿਬ ਆਲਮਗੀਰ ਵਿਖੇ। ਤੇ ਇੱਥੇ ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ ਜੀ ਦੇ ਨਾਲ ਭਾਈ ਨਗਈਆ ਸਿੰਘ ਜੀ, ਭਾਈ ਨਗਈਆ ਸਿੰਘ ਜੀ ਨੇ ਇੱਥੇ ਘੋੜਾ ਭੇਟ ਕੀਤਾ ਸੀ ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ ਜੀ ਨੂੰ। ਤੇ ਇੱਥੇ ਮਹਾਰਾਜ ਨੇ ਸਰਾਲ ਮਾਰੀ ਸੀ। ਇੱਥੇ ਨਾ ਪਾਣੀ 'ਚ ਸਰਾਲ ਰਹਿੰਦੀ ਸੀ, ਤੇ ਉਹ ਸਰਾਲ ਮਾਰਨ ਦੇ ਨਾਲ ਪਾਣੀ ਗੰਦਾ ਹੋ ਗਿਆ। ਗੰਦਾ ਹੋਣ ਤੋਂ ਬਾਅਦ ਮਹਾਰਾਜ ਨੇ ਇੱਕ ਹੋਰ ਤੀਰ ਮਾਰਿਆ, ਉਹ ਇੱਥੇ ਆ ਕੇ ਲੱਗਾ। ਇੱਥੇ ਫਿਰ ਪਾਣੀ ਜਦੋਂ ਨਿਕਲਿਆ ਉਹ ਸਾਫ਼ ਪਾਣੀ ਸੀਗਾ। ਪਾਣੀ ਗੰਦਾ ਹੋਣ ਕਰਕੇ ਪਿੰਡ ਵਾਲਿਆਂ ਨੂੰ ਔਖਾ ਹੋ ਗਿਆ। ਫਿਰ ਇੱਥੇ ਪਾਣੀ ਦਾ ਤੀਰ ਮਾਰ ਕੇ ਪਾਣੀ ਕੱਢਿਆ। ਤੇ ਤੀਰ ਮਾਰ ਕੇ ਹਾਂਜੀ। ਤੇ ਭਾਈ ਇੱਥੇ ਪਿੰਡ 'ਚ ਆਲਮਗੀਰ ਪਿੰਡ ਦੇ ਵਿੱਚ ਭਾਈ ਨਗਈਆ ਸਿੰਘ ਜੀ ਰਹਿੰਦੇ ਹੁੰਦੇ ਸੀ। ਤੇ ਭਾਈ ਨਗਈਆ ਸਿੰਘ ਜੀ ਨੇ ਤੇ ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਪਤਾ ਲੱਗਾ ਉਹਨਾਂ ਨੂੰ ਵੀ ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ ਜੀ ਆਏ ਨੇ ਉੱਚ ਦਾ ਪੀਰ। ਤੇ ਉਹਨਾਂ ਨੇ ਫਿਰ ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ ਜੀ ਨੂੰ ਜਿਹੜਾ ਉਸ ਟਾਈਮ ਪੂਰਾ ਵਧੀਆ ਘੋੜਾ, ਜਿਹਨੂੰ ਆਪਾਂ ਕਹਿੰਦੇ ਨੇ ਪੂਰੀ ਨਸਲ ਦਾ ਵਧੀਆ ਘੋੜਾ, ਤੇ ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ ਨੂੰ ਉਹ ਭੇਟ ਕੀਤਾ ਸੀਗਾ ਜੀ। এই সরোবরে স্নানে রোগ নিরাময় হয় কথিত আছে। সরোবরে প্রচুর মাছ দেখছো। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম লাঙ্গার খেতে। এবার যাচ্ছি নতুন ভবন, তবে এখন শুধু বাইরেটা দেখে আমরা অন্য জায়গায় ঘুরতে যাব, আবার বিকেলে ফিরে দেখব।
বন্ধুরা দেখো, এখন বেরিয়ে যাচ্ছি। যেতে যেতে বাংলাতে গুরুদুয়ারার ইতিহাসটা বলে দিই। গুরুদুয়ারা শ্রী মঞ্জি সাহেব, যেটা আলমগীর সাহেব নামে পরিচিত, লুধিয়ানা জেলায় আলমগীর গ্রামে অবস্থিত। আনন্দপুর শাহী অবরোধের সময় দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং জি তার 4 পুত্র ও মা মুঘলদের হাতে শহীদ হন। গুরুজির জীবন ঝুঁকিপূর্ণ ছিল। তখন 2 পাঠান নবী খান ও গনি খানের সাহায্যে আলমগীরে প্রবেশ করে মুঘল এবং রাজপুত সেনাবাহিনীকে এড়িয়ে যাওয়ার জন্য তারা তাকে সুফি বানানোর ভান করে পালাতে সাহায্য করেছিল এবং শত্রুকে বোকা বানানোর জন্য তার পোশাক ও চেহারা পরিবর্তন করেছিল। দশম গুরুর চেহারা ছদ্মবেশ একটি মঞ্জি বা পালকি ব্যবহার করা হয়েছিল, যাতে তিনি আলমগীরে প্রবেশ করতে পারেন। গুরুজি প্রথমে মাছিওয়াড়া পৌঁছন। সেখান থেকে উচ্চদা পীর বলে বিছানায় যাচ্ছিলেন মাঞ্জি করে 1704 খ্রিস্টাব্দে আলমগীর পৌঁছেছিলেন। এখানে পৌঁছে ভাই নিগাহিয়া সিং নামে গ্রামের এক ঘোড়া ব্যবসায়ী গুরু সাহেবকে একটি ঘোড়া উপহার দেন। নবী খান ও গনি খানকে বিছানা সহ ফেরত পাঠানো হয়। গুরু সাহেব এক বৃদ্ধা মহিলা যে গোসলের জন্য গোবর তুলছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে কোথাও থেকে জল পাবেন কিনা। তাতে বৃদ্ধা বললেন, পীর সাহেব, এটা একটা ধ্বংসাবশেষ, এখানে পানি নেই। দূরে একটা কূপ আছে, কিন্তু সেখানে একটা বড় অজগর বাস করে, সেখানে কেউ যায় না। গুরু সাহেব একটি তীর দিয়ে অজগরটিকে আঘাত করেছিলেন এবং মুক্তি দিয়েছিলেন এবং অজগরটি কূপে পড়ে গিয়েছিল। শিখরা যখন জল আনতে গেল তখন গুরু সাহেব যেখানে বসেছিলেন তার খুব কাছে জল খারাপ হয়ে গিয়েছিল। গুরু সাহেব আরো একটি তীর মারলেন এবং সেখানে একটি জলের ঝর্ণা বের হলো এবং সমস্ত শিখ স্নান করলো। এই অলৌকিক ঘটনা দেখে বৃদ্ধা ভদ্রমহিলা গুরু সাহেবের পায়ে পড়লেন এবং বললেন, পীরজি, আপনি অসাধারণ পীর। আমার একটা অনুরোধ আছে। আমার কুষ্ঠ রোগ হয়েছে এবং আমি বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা করিয়েছি, কিন্তু তা নিরাময় হয়নি। দয়া করে আমার রোগ নিরাময় করুন এবং এই রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করুন। গুরু সাহেব বলেছেন যে এই জলের ঝর্ণার নিচে বিশ্বাস নিয়ে স্নান করবে, ভগবান তার সমস্ত দুঃখ দূর করে দেবেন। তারপর গুরুজি ভাই নিগাহিয়া সিং এর দেওয়া ঘোড়ায় চড়ে রায়কোটের দিকে চলে গেলেন। বৃদ্ধ মহিলা সেই জলের ঝর্ণায় স্নান করেছিলেন এবং সুস্থ হয়েছিলেন। সে গ্রামে ফিরে গেল এবং পুরো ঘটনা খুলে বলল। যে জায়গায় ভাই নবী খান ও ভাই গনি খান গুরু সাহেবের শয্যা রেখেছিলেন, আজ সেই স্থানে একটি সুন্দর গুরুদ্বার হয়েছে, যা মাঞ্জি সাহেব নামে পরিচিত। আজ অবধি মূল পালকিটি একটি ভূগর্ভস্থ প্রকোষ্ঠে সংরক্ষিত রয়েছে, যাকে কোড়া সাহেব বলে। বন্ধুরা, আমরা যখন গুরুদুয়ারার নতুন ভবন দেখব বলে বিকেলে ফিরে এলাম, তখন সূর্যাস্ত হচ্ছিল। তাই লোভ সামলাতে না পেরে আগে পুরনো ভবনের সরোবরে গেলাম সূর্যাস্ত দেখতে। সূর্যাস্ত দেখে বেরোবার পথে পুরনো ভবনের লনে আসতে এই মায়াময় দৃশ্য দেখলাম। পুরনো ভবনে সান্ধ্য প্রসাদ পেলাম একথালা সুজি। সুজি খেয়ে বেরোবার পথে দেখলাম শিখদের সান্ধ্য প্রার্থনা। চলে এলাম নতুন ভবনে। ঢোকার মুখে পা ধুতেই হবে। সোজা ঢুকে গেলাম মাঞ্জি সাহেবের ঘরে।
দর্শনের পর ঘর থেকে বেরিয়ে এই পথে এগুলে এদিকে সিঁড়ি দিয়ে নিচে নামলে কোড়া সাহিব দেখতে পাবো। ঠান্ডা ঘর, ধ্যানের জন্য আদর্শ। কোড়া সাহিব দেখে বেরিয়ে এই পথে যাচ্ছি লাঙ্গার ক্ষেত। নতুন ভবনের লাঙ্গার ঘরটা বেশ বড়। রাতে রুটি, ডাল আর টক আচার দিয়েছে। খাওয়া শেষে এখানে বাসন ধোয়া হতো, তোমরাও এটা করতে পারো। বাইরে বসে খাবারও ব্যবস্থা আছে। বেরিয়ে দেখি পুরো অন্ধকার, দোকানগুলোতে আলো জ্বলে উঠেছে। আমাদেরও আজ ঘোরা শেষ, হোটেলে ফেরার পালা। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে।